আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে দেশে ও দেশের বাইরে যারা মেহনতি জনতা, শ্রমিক, শ্রমজীবী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তো যে কোনো দেশের অত্যন্ত মূল্যবান সম্পদ কিন্তু শ্রমজীবী, কারণ একটা দেশের সার্বিক অর্থনীতির যোগানদাতা এই শ্রমিক সমাজ। যদিও দেশে দেশে এই সমাজকে তেমন একটা মূল্যায়ন, মর্যাদা দেওয়া হয় না, কিন্তু সত্যিকার অর্থেই এই শ্রমজীবী মানুষগুলো আছে বলেই দেশগুলো উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অর্জন করে। তো আমরা বুঝি আগে শ্রমিক কারা। তো শ্রমিক আসলে এটা যদি আমরা ক্যাটাগরাইজ করি, অনেক লেভেলের হয়ে থাকে। ইন জেনারেল আমরা অতটুকু বুঝি যে শ্রমিক যারা পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, মাঠে ময়দানে, বাজারঘাটে, রাস্তাঘাটে, এদেরকেই আমরা আখ্যায়িত করি। কিন্তু আসলে এগুলোর বাইরেও আরও শ্রমিক আছেন। যেমন শ্রমিক মানে যিনি পরিশ্রম করেন, সহজ কথায়। তো পরিশ্রম এক একজন এক এক ফরম্যাটে করেন। কেউ করেন মাঠে, কেউ করেন সড়কে, কেউ করেন বাজারঘাটে, কেউ করেন শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ করেন চিকিৎসা প্রতিষ্ঠানে। তো সার্বিক ব্যাপক অর্থ হিসেবে পৃথিবীর সবাই শ্রমিক, সবাই। এই সংখ্যায় কিন্তু কেউ বাদ যাবে না, কারণ সবাই কোনো না কোনো শ্রম দিচ্ছে। কারো মেধাশ্রম, কারো কায়িক শ্রম, কারো বুদ্ধিভিত্তিক শ্রম, কারো প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি। তো আমরা ব্যাপক অর্থ না নিই, আজকে যেহেতু শুধু শ্রমিক দিবস, আমরা আক্ষরিক অর্থটা নিই। আক্ষরিক অর্থে আমাদের দেশের শ্রমজীবীদেরকে আমরা উষ্ণ অভিনন্দন জানাবো এই জন্য যে তারা আমাদের দেশের টোটাল অর্থনীতিতে অত্যন্ত সহায়ক। কারণ এই শ্রমজীবী মানুষজন আছে বিদায় কৃষিতে এখনও বাংলাদেশের যে কৃষি প্রজেক্ট এখনও সক্রিয় আছে, এখনও শ্রমিকরা আছে বিদায় উৎপাদন হচ্ছে। শিল্প, কল কারখানা, কৃষি জমি, বাজার ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে শ্রমিকেরা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শ্রমিকদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা আল্লাহর বন্ধু। যারা সহজে উপার্জন করে খায় এরা কিন্তু আল্লাহর বন্ধু। তো ইসলাম কিন্তু অলসতা, বিলাসিতা পছন্দ করে না। ইসলাম অবশ্যই শ্রম নির্ভর। যেমন আমরা সূরা বালাদের দেখি, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে শ্রম নির্ভর, কষ্ট নির্ভর করে বানিয়েছি। তো এটা কিন্তু সায়েন্সও। মানুষ যদি পরিশ্রম করে, কষ্ট করে, তাহলে একদিকে তার ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, অন্যদিকে তার ফিনান্সিয়াল ফিটনেসও খারাপ থাকে না। যার কারণে ইসলাম উৎসাহিত করতেছে পরিশ্রমকে, ইন্ডাস্ট্রিয়াস হওয়ার জন্য। যেমন আমরা আজকে যে সূরা জুমআ, সেখানে বলা আছে আজকে এমনিতে ইয়াউমুল জুমা, আবার শ্রম দিবসও আজকে হয়ে গেছে, মিলে গেছে। তো সেই হিসেবে শ্রমিক দিবসের ব্যাপারে সেখানে উৎসাহ দিচ্ছে, অর্থাৎ ইসলাম পরিশ্রমকে প্রাধান্য দেয়। তো সেখানে আল্লাহ বলছেন যে ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন তোমরা পারফর্ম করে ফেলবে তখন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ে
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তা আল্লাহর অনুগ্রহ মানে এখানে জীবন, জীবিকা, রিজিক ইত্যাদি। অর্থাৎ নামাজ আমি আমার চলমান কার্যক্রমকে পেন্ডিং রেখে যে সালাতে আসছি সেগুলো আবার রিঅ্যাক্টিভ করা। তার মানে বোঝা গেল ইসলাম পরিশ্রমকে মূল্যায়ন করে, ইসলাম শ্রমনির্ভর, ইসলাম শ্রমিকের মর্যাদা তো অবশ্যই দেয়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের দেশে যারা শ্রমজীবী মানুষ এদেরকে অনেক মূল্যায়ন করে না, তারা তাদের পারিশ্রমিক যথার্থ অর্থে পান না, সময়োচিতভাবেও পান না। এখানে যারা মালিকপক্ষ তারা ডিলে করেন, দেরি করেন, আর যথার্থ পারিশ্রমিক প্রদান করেন না। এটাও কিন্তু ইসলাম বিবর্জিত একটি আচরণ, যে প্রথমত শ্রমিকের সাথে কন্ট্রাক্ট করে নিতে হবে চুক্তিভিত্তিক, কত টাকার বিনিময়ে সে কাজটা করবে। এরপরে চুক্তি ফুলফিল করার পরে তার পারিশ্রমিক পেমেন্টটা ফেড করে দিতে হবে ঘাম শুকানোর আগেই। এটা হচ্ছে সুন্নাতে রাসূলের গাইডলাইন। অনেক আলেম সমাজও এখানে মানতে পারেন না, অনেক এলিট সোসাইটিও এখানে মানতে পারেন না। এখানে দে অল আর ফেলিউর ইন দিস পয়েন্ট, এই পয়েন্টে অনেকে ফেলিউর। তো ফেলিউরটা কেউ কেউ অভ্যাসগত কারণে, কেউ কেউ ইচ্ছাকৃত, কেউ কেউ এটা একটা অহংকার বশে করে থাকে। তো অবশ্যই শ্রমিকদের যথাযথ মূল্যায়ন, মর্যাদা প্রতিষ্ঠিত হতে হবে। তারা আছে বলেই দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে, তারা আছে বলেই এদেশের এলিট সোসাইটি এখনও তাদের এই কমফোর্টেবল লাইফ লিড, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। তারা আছে বলেই। কারণ যারা এলিট সোসাইটিতে বসবাস করেন, তারা যে ভবনে থাকেন, এই ভবনে কোনো না কোনো শ্রমিকের ভূমিকা আছে। তারা যে ঘাড়িতে চড়েন, সেই ঘাড়ি বানাতে কোনো না কোনো শ্রমিকের অবদান আছে। তারা যে এসি রুমে অফিস করেন, সেটা বানাতেও কোনো না কোনো শ্রমিকের অবদান আছে। তো এলিট সোসাইটি, সমাজের বিত্তশালী, এরা কিন্তু শ্রমজীবীদের ছাড়া একটা দিনও থাকতে পারবে না। সুতরাং শ্রমজীবীদের মূল্যায়ন, মর্যাদা প্রতিষ্ঠিত সময়ের দাবি। ইসলামে কিন্তু আবহমান কাল থেকে নবী রাসূলেরা কিন্তু সবাই প্রায় শ্রমজীবী ছিলেন। কারণ আমরা যদি দেখি এই পৃথিবীতে হজরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল সবাই কিন্তু শ্রমিক ছিলেন এক হিসাবে। শ্রমিক, সোজা কথা, সাপ কথা। কেন? কারণ আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে ছাগল পালন করাতেন, তারা এই ছাগলের রাখাল ছিলেন। তো সেক্ষেত্রে আমি এখানে এটা একটু পার্সোনালি এটা একটু চিন্তা করতেছি, ছাগল কেন নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ চড়াচ্ছিলেন। তখন এটার সিগনিফিকেন্টটা এটা পেলাম যে, কারণ আমরা জানি যে ছাগলের চরিত্র খুবই বাঁকা টাইপের, ছাগল খুবই বেকায়দা প্রাণী। তার ভালোর জন্য মালিক তাকে রৌদ্র থেকে বাঁচানোর জন্য, বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তাকে ডাকে, তাকে ভাসায় নেয়, কিন্তু সে যেতেই চায় না। সে দুইটা পাকে এমনভাবে সেট আপ করে মনে হয় যেন তার অকল্যাণ করা হচ্ছে। অর্থাৎ নবী রাসূল এরাও মানুষদেরকে সরাইতে হবে। তো এই পৃথিবীর মানুষগুলো তো আরও ছাগলের চেয়েও আরও বেকায়দা। অর্থাৎ পৃথিবীর মানুষদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উপদেশ দিবেন, তারা উপদেশ নিবে না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন হাদিসের গাইডলাইন দিবেন, তারা সেগুলো নিবে না। যারা উপদেশ দিবে তাদেরকে তারা শত্রু পাবে। তো ঠিক তেমনিভাবে আমার মনে হয় পরোক্ষভাবে নবী রাসূলদেরকে আল্লাহ বোঝাচ্ছেন যে তোমরা আগে ছাগলকে একটু প্রশিক্ষণ দিয়ে দেখো, ছাগলের চরিত্র ফিল করো। কারণ নবুয়তের পরে, নবুয়ত প্রাপ্তির পরে, নবী ডিক্লারেশন হওয়ার পরে তোমাদের সামনে এমন কিছু বাঁকা টাইপের মানুষ থাকবে
যাদের ক্যারেক্টার, নেচার, বিহেভিয়ার ছাগলের চেয়েও আরও অদম। কারণ তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জ্ঞান দিবে, নলেজ দিবে, তারা তাও নিবে না। যেমন হজরত নূহ আলাইহিসসালামের জাতি নিয়ে নাই। হজরত নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মাত্র 80 জনের মতো ইসলাম কবুল করছিল। আর অনেকেই মানে শোনা তো শুনবে না, তারা কানে আঙ্গুল দিয়ে তারা চলে যেত। আল্লাহর বাণী নবী চেষ্টা করতেন শোনাতেন, তারা শুনতে চাইতো না, তারা কানে আঙ্গুল দিত, পালিয়ে যেত, যেখান দিয়ে নবী যেতে তারা অন্য দিকে চলে যেত। এরকম খুবই ছাগলের চেয়েও অদম ক্যারেক্টারের মানুষগুলো। এই জন্যই তো যাক, তো যেটা বলতেছিলাম, তো সেই হিসাবে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ছাগল চড়ানোর প্রশিক্ষণ দিয়েছিলেন, চড়াতেন। ওনারা এটা জীবন নির্বাহের জন্য এটা করতেন। তো এভাবে করে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো হজরত আদম আলাইহিসসালাম বর্ম প্রস্তুতকারী ছিলেন, হজরত আদম আলাইহিসসালাম কৃষিবিদ ছিলেন, কৃষিকাজ করতেন, হজরত নূহ আলাইহিসসালাম কাঠমিস্ত্রি ছিলেন, হজরত ইদ্রিস আলাইহিসসালাম দর্জি ছিলেন, হজরত মুসা আলাইহিসসালাম রাখাল ছিলেন। অর্থাৎ নবী রাসূল সবাই শ্রমজীবী পেশার সাথে জড়িত ছিলেন। বর্তমান এই পৃথিবীর মতো অফিস ম্যানেজ করা, ব্যবসা, এলিট সোসাইটির বিজনেস ম্যানেজ করা, বা এই প্রকৌশল বা পার্লামেন্ট ইত্যাদি ইত্যাদি যে আধুনিকায়ন, এগুলো কিন্তু তৎকালীন যুগে তেমন ছিল না। তৎকালীন যুগে বেশিরভাগই পেশা ছিল কৃষি আর টুকটাক ব্যবসা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আমি নবী রাসূলের ইতিহাস যখন পড়তেছিলাম, দেখতেছিলাম, আর এদিকে আমাদের দেশের বাস্তব অবস্থা ম্যাচিং করতেছিলাম, অ্যাডজাস্টমেন্ট করতেছিলাম, দেখতে পেলাম যে নবী রাসূলদের যে কাজগুলো করছিলেন, এই কাজগুলো যদি বর্তমানে আমরা করি বা কোনো আলেম সমাজ করে, তখন কিন্তু এই দেশের মানুষের যে নেগেটিভ অ্যাটিটিউড, যে সেন্টিমেন্ট, যে কনসেপ্ট, একজনে এগুলাকে মানে সম্মানজনক কাজ বা পজিটিভলি বা অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস হিসেবে নেবে না। চিন্তা করেন, এখন যদি দেশের কোনো মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম বা হাফিজে কোরআন, ওরা যদি এখন এই কাজগুলা করেন, এখন তারা যদি এখন এই যে গরু ছাগল খামার করেন, তারপরে তারা যদি মাঠে কৃষি কাজ করেন, তারা যদি কাঠমিস্ত্রির কাজ করেন, ইত্যাদি ইত্যাদি, তখন এই সমাজের এতটাই অধপতন, কুসংস্কারাচ্ছন্ন, তারা মানে এটাকে মানে খুবই নেতিবাচকভাবে এটা দেখবে। কি কি আশ্চর্য, হুজুর এগুলা কীভাবে করে? অথচ এগুলা কিন্তু আবহমান কাল থেকে নবী রাসূলেরা করে আসছেন। তার মানে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কাজ, এগুলো সম্মানের কাজ, গুরুত্বপূর্ণ কাজ, শ্রমজীবীদের কাজ। তো আমাদের দেশেও এই টাইপের যে মানুষগুলো আছে, এগুলোর ব্যর্থতা আছে। অর্থাৎ ওদের প্রফেশন যাই হোক না কেন, ওরা কিন্তু ওই অতটা ইসলামকে প্র্যাকটিস করে না। তার প্রফেশনকে ঠিক রেখে সে যদি ইসলামকে প্র্যাকটিস করত, অর্থাৎ তার প্রফেশন যাই হোক, সে অ্যাজ এ ফার্মার, অ্যাজ এ শপকিপার, অ্যাজ এ যা যা আছে, তার পেশাকে ঠিক রেখে সে যদি মসজিদমুখী হয়ে ফরজ সালাতগুলো আদায় করত, সৎ কাজ, ভালো কাজ, অর্থাৎ ইসলামের যে পূর্ণাঙ্গ যে গাইডলাইন, এগুলো যদি মানত, তাহলে তাদের প্রতি যে সামাজিক নেগেটিভ অ্যাটিটিউড, সেটা কিছুটা হলেও লাঘব হইতো। তারা কিন্তু এদিকে সংস্কার, রিফরমেশন হচ্ছে না, তারা নিজেরা নিজেদের মূল্যায়ন বুঝে না। আর এই এলিটস বাংলাদেশের রাইটিস্টরা কি মূল্যায়ন করবে? তাদের যে গুরুত্ব, তারা তাদের কাজের যে মর্যাদা, মূল্যায়ন, এটা তারাও বুঝতেছে না। যার কারণে তারাও ইসলামকে প্র্যাকটিস তেমন একটা করেন না। তারা এই সমাজের এরকম অর্বাচীন টাইপের লোকদের সাথে মিশে গেছেন, ওদের সাথে বসে তারা ধূমপান, মদপান, অসামাজিক কর্মকাণ্ড করতেছেন। অর্থাৎ তারা তাদের মানবিক মর্যাদা হারিয়ে ফেলছে, যার কারণে এই একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে আর কি।
অর্থাৎ এই দেশের সকল শ্রমিক লেভেলের মানুষগুলো যদি তাদের নৈতিক মান যদি ভালো হইতো, তাদের ক্যারেক্টার, বিহেভিয়ার, নেচার, সেন্টিমেন্ট এগুলো যদি হাই কোয়ালিটির হইতো, অবশ্যই তাদেরকে ইভ্যালুয়েশন, মূল্যায়ন, তাদেরকে অনারেবল এগুলো অবশ্য করা হইতো। তাহলে এক্ষেত্রে উভয় পক্ষ দায়ী। তাদের দিক থেকে তারাও রিফরমেশন করতেছে না, আর এডুকেটেড সোসাইটির পক্ষ থেকেও তাদের যে নেগেটিভিটি, তারাও সেক্ষেত্রে এটা সংশোধন হচ্ছে না। তো যাক, সর্বোপরি আজকে শ্রমিক দিবসে সকল শ্রমজীবী বন্ধুদেরকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।